সারাদিনের রোজা রেখে ক্লান্তি দূর করতে আমাদের শরবতের প্রয়োজন, ট্যাঙ্গের প্রয়োজন বা যে কোনো ধরনের ড্রিঙ্কসের প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন্স সিলেট থেকে, জারিন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো কিভাবে ট্যাং আমি করি। তো ভিউয়ার্স, আমি প্রথমে একটা শরবতের জারে নিয়ে নিব পরিমাণ মতোই 1 কাপ। আমি এখানে কিন্তু ব্লেন্ডারের জারে, এটা শরবতের জার আমার, এটাতে আমি কিন্তু 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এরপর দিয়ে দিব ফুড কালার, এটা অরেঞ্জ কালার। তো আমি কিন্তু অরেঞ্জ কালারটাই কিন্তু করব ট্যাংটা। আর এখানে আমি কিছুটা পরিমাণ এখানে ফুড কালারটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়া দিয়ে আমি এখানে ব্লেন্ডারের জারে দিয়ে আমি কিন্তু এখন ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ চিনিগুলো কিন্তু আস্ত থাকবে। ভিউয়ার্স, আমি খুব শর্টকাটে কিন্তু আজকে ট্যাংটা করে দেখাবো। তো এই তো আমি কিন্তু ভালো করে ব্লেন্ডারের জারে দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে। আর অবশ্যই এটা দলা পেকে যাবে, কিন্তু আপনারা কি করবেন, এখানে একটা চামচ দিয়ে চামচের সাহায্যে কিন্তু উপর থেকে নিচ থেকে উপর করে নেবেন। তো ভিউয়ার্স, এই তো হচ্ছে 1 কাপ পরিমাণ থেকে কিন্তু আমার 2 কাপ পরিমাণ হয়ে গিয়েছে, কারণ এটা ব্লেন্ডার করার পরে এতটুকু বেড়ে যায় যা বলার বাহিরে। তো যাই হোক, আমি একটা বক্সে নিয়ে নিয়েছি। এটা আমার প্রতিদিনকার কাজ, প্রতিদিন কিন্তু ইফতারের সময় আমার এই ট্যাংটা লাগবে। যাই হোক, আমি কিন্তু এভাবে ছোট ছোট গ্লাসে এরকম একবারে না নিয়ে আমি কিন্তু ধাপে ধাপে নিয়ে কিন্তু ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করতেছি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু পুরোপুরি ঠান্ডা পানি না, নর্মাল যে ঠান্ডা পানিটা সেটাই আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে আইস দিয়ে খেতে পারেন, আর আমি তো আর আইস স্কিপ করব আজকে বাচ্চাদের জন্য। কিছুটা এখনও কিন্তু ঠান্ডা আছে, সেজন্য এত ঠান্ডা পানি খেলে হঠাৎ করে গরম থেকে ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, এই তো হচ্ছে আমার আজকের ট্যাং। এখানে কিন্তু আমি লেবুরও রস দিব, একটুখানি অপেক্ষা করেন, দেখে নিন। তো এই তো আমি কিন্তু লেবুর রসটা দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হয়, এখানে টকটার ভাব আসে এবং লেবুর যে স্মেলটা সেটাই আসে। ভিউয়ার্স, আমি কোনো লেবুর কোনো চিপার কোনো মেশিন নেইনি, আমি হাত দিয়ে দিতেছি, কারণ এখানে খুব অল্প পরিমাণ 3 থেকে 4 ফোঁটার মতো কিন্তু আমি প্রতিটা গ্লাসেই শরবতের আমি লেবুটা নিয়ে নিয়েছি। তো লেবুর এই রসটা দিলে ট্যাংটা কিন্তু আরও ফ্লেভার আসে এবং ট্যাংটা খেতে কিন্তু দারুণ হয়। তো আমি আজকে ট্যাংটা এইবার হচ্ছে 2nd বার বানিয়েছি। তো অনেক ভালো হয়েছে আমার হাতের ট্যাং, সবাই খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ, এবং মেহমানও ছিল বাসায়। যাই হোক, আমি কিন্তু গতবার এই ট্যাংটা বানিয়েছিলাম, আমার পুরোটা মাসই কিন্তু আমি করে নিই এই ট্যাংটা। এভাবে বাসায় বানিয়ে দেখবেন, অনেক আরামদায়ক একটা খাবার। তো আজকের মতো এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।